জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের ঘোষণার পর থেকে দেশটির পরবর্তী নেতৃত্ব কে দেবেন সেদিকে নজর বিশ্ববাসীর। এরই মধ্যে তার দল এলডিপির কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম সামনে এসেছে। তবে ইশিবার জোট সরকার পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা হারানোয় বিরোধী দলের কোনো নেতারাও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। শিগেরু ইশিবার পদত্যাগের পর কে হচ্ছেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে সামনে এসেছে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম। ইতিমধ্যে ইশিবার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সানাই তাকাইচি, শিনজিরো কোইজুমি এবং ইয়োশিমাসা হায়াশির নাম শোনা যাচ্ছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমি নির্বাচিত হলে আধুনিক যুগে জাপানের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হবেন তিনি। এলডিপির দীর্ঘদিনের মুখ সানায়ে তাকাইচি নির্বাচিত হলে তিনিই হবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে অর্থনৈতিক নিরাপত্তা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2023 সালের ডিসেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং পরে ইশিবার অধীনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কাজ করেছেন ইয়োশিমাসা হায়াশি। অন্যদিকে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার নামও উঠে এসেছে। বর্তমানে তিনি দেশটির সবচেয়ে বড় বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী থাকাকালে এলডিপির সাথে কাজ করে ভোক্তা কর আইন পাশ করেছিলেন। তখন আর্থিকভাবে কঠোর অবস্থানের খ্যাতি পান। এছাড়া দেশটির আরেক বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপলসের ইউইচিরো তামাকির নামও শোনা যাচ্ছে। সাম্প্রতিক নির্বাচনে দ্রুততম প্রবৃদ্ধি পাওয়া দলগুলোর একটি তার দল। সাবেক অর্থ মন্ত্রণালয়ের আমলা ছিলেন তিনি। পরে 2018 সালে ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপলস সহ প্রতিষ্ঠা করেন। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।